আসসালামু আলাইকুম। বেসিক স্টাডি এবিসি চ্যানেলে এবং পেজে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। যারা গণিতে খুব দুর্বল এবং চাকরি প্রার্থীদের জন্য এই ফ্রি কোর্সটি খুব গুরুত্বপূর্ণ। আজকের টপিক শতকরা বা পার্সেন্টেজ এর 18তম ক্লাস। শতকরা থেকে চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে, তাই এই টপিকটি চাকরি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বলে মূল টপিকে চলে যাই। প্রশ্ন: কোনো কারখানার কর্মীদের জনপ্রতি দৈনিক মজুরি ছিল 100 টাকা। মন্দার কারণে তাদের দৈনিক মজুরি 50% কমানো হয়েছিল। সম্প্রতি দৈনিক মজুরি 60% বাড়ানো হয়েছে। বর্তমানে জনপ্রতি দৈনিক মজুরি কত টাকা? কোনো কারখানার কর্মীদের জনপ্রতি দৈনিক মজুরি ছিল 100 টাকা। মন্দার কারণে তাদের দৈনিক মজুরি 50% কমানো হয়েছিল। সম্প্রতি দৈনিক মজুরি 60% বাড়ানো হয়েছে। বর্তমানে জনপ্রতি দৈনিক মজুরি কত টাকা? তাহলে কর্মীদের জনপ্রতি দৈনিক মজুরি ছিল 100 টাকা। মন্দার কারণে তাদের দৈনিক মজুরি 50% কমানো হয়েছিল। তাহলে দৈনিক মজুরি 50% কমানো হলো। তাহলে এখানে দৈনিক মূল মজুরি থেকে 50% কমানো হলো। তাহলে দৈনিক মূল মজুরিটা হলো 100 টাকা। 150% কত হয় সেটি প্রথমে আগে বের করতে হবে। 100 নিচে আসলো গুণন, পার্সেন্টেজের সংখ্যা হলো 50, 50 নিচে আসলো ভাগ, শতকরা 100 নিচে আসলো। 100 কাটা যায়, তাহলে উপরে থাকে 50 সমান সমান 50। তাহলে 150% হলো 50 টাকা। এরপর দৈনিক মজুরি 50% কমানো হলো, তাহলে মূল মজুরি থেকে 50% এর মান বিয়োগ করতে হবে। এখানে মূল মজুরি হলো 100 টাকা, 100 নিচে আসলো বিয়োগ পার্সেন্টেজ 50% এর মান হলো 50 টাকা, 50 নিচে আসলো সমান সমান 100 থেকে 50 বাদ দিলে 50 টাকা। অতএব কর্মীর বর্তমান মজুরি বা হ্রাসকৃত মজুরি হলো 50 টাকা। এরপর বলা হচ্ছে সম্প্রতি দৈনিক মজুরি 60% বাড়ানো হয়েছে, আবার 60% বাড়ানো হয়েছে। আবার হ্রাসকৃত মজুরি বা বর্তমান মজুরি বা নতুন মজুরি থেকে 60% বাড়ানো হলো, একই কথা। তাহলে হ্রাসকৃত মজুরি হলো আমাদের 50 টাকা। এই 50-এ 60% কত সেটি আগে বের করতে হবে। 50 নিচে আসলো গুণন, পার্সেন্টেজ এর হলো 60, 60 নিচে আসলো ভাগ, শতকরা 100। প্রথমে শূন্যগুলো কাটতে হবে, এই শূন্য শূন্য কাটা, এই শূন্য শূন্য কাটা। এখানে থাকলো 5, এখানে থাকলো 6, আমরা 5 আর 6 গুণ করতে হবে। 5 নিচে আসলো, গুণ চিহ্ন নিচে আসলো, 6 নিচে আসলো, 5 6 30 সমান সমান 30 টাকা। 50-এর 60% হলো 30 টাকা। এটা কি হলো? বাড়ানো হলো। তাই হ্রাসকৃত মজুরি সাথে 60% এর মান যোগ করতে হবে। হ্রাসকৃত মজুরি হলো 50, নিচে আসলো যোগ 60% এর মান হলো 30 টাকা, 30 নিচে আসলো সমান সমান 50-এর সাথে 30 যোগ করা হয় 80 টাকা। তাহলে কর্মীর বর্তমান মজুরি হলো 80 টাকা। প্রশ্ন: মন্দার কারণে শ্রমিকদের দৈনিক বেতন 50% হ্রাস করা হয়। 1 বছর পর দৈনিক বেতন 80% বৃদ্ধি করা হয়। মন্দার পূর্বে দৈনিক বেতন ছিল 100 হলে বর্তমানে শ্রমিকদের দৈনিক বেতন কত? মন্দার পূর্বে দৈনিক বেতন হলো 100 টাকা। মূল বেতন থেকে এখানে শ্রমিকদের দৈনিক বেতন 50% হ্রাস করা হয়। এখানে মূল বেতন থেকে 50% হ্রাস করা হয়। তাহলে মূল বেতন হলো 100 টাকা, 100 50% কত সেটি প্রথমে বের করতে হবে। 100 নিচে আসলো গুণন, পার্সেন্টেজের সংখ্যা হলো 50, 50 নিচে আসলো ভাগ, শতকরা 100 নিচে আসলো। এই 100 100 কাটা যায়, উপরে থাকলো 50 সমান 50 নিচে আসলো। 150% হলো 50 টাকা। এখানে বলা হচ্ছে হ্রাস করা হলো। কি করা হলো? হ্রাস করা হলো। তাই
মূল বেতন থেকে 50% এর মান বিয়োগ করতে হবে। আমাদের মূল বেতন হলো 100 টাকা, 100 নিচে আসলো বিয়োগ 50% এর মান হলো 50 টাকা, 50 নিচে আসলো, আমার সময় 100 থেকে 50 বাদ দিলে থাকে 50 টাকা। শ্রমিকের বর্তমান মজুরি 50 টাকা, অথবা শ্রমিকের হ্রাসকৃত মজুরি হলো 50 টাকা, অথবা শ্রমিকের নতুন মজুরি হলো 50 টাকা। এখানে বলা হচ্ছে 1 বছর পর দৈনিক বেতন 80% বৃদ্ধি করা হলো, আবার 80% বৃদ্ধি করা হলো, আবার হ্রাসকৃত মজুরি থেকে 80% বাড়ানো হলো। হ্রাসকৃত মজুরি, এখানে হ্রাসকৃত মজুরি হলো 50 টাকা, এই 50-এর 80% কত হয় সেটি প্রথম বের করতে হবে। 50 নিচে আসলো গুণন পার্সেন্টেজের সংখ্যা হলো 80, 80 নিচে আসলো ভাগ শতকরা 100 নিচে আসলো, এই 0 কাটা, এই 0 কাটা, এখানে থাকে 5, এখানে থাকে 8, 5 নিচে আসলো, গুণ চিহ্ন নিচে আসলো, 8 নিচে আসলো, 5 6 30, এখানে 8 হবে, এখানে 6 হবে না, এই 8 নিচে আসলো, তাহলে 5 8 40 সমান সমান 40। এখানে 50-এর 80% হলো 40 টাকা। এখানে কি বলা হচ্ছে, বাড়ানো হলো, এখানে হ্রাসকৃত মজুরি থেকে 80% বাড়ানো হলো, এখানে বাড়ানো হলো, তাই হ্রাসকৃত মজুরির সাথে 80% এর মান যোগ করতে হবে। হ্রাসকৃত মজুরি হলো 50 টাকা, 50 নিচে আসলো, যোগ 80% এর মান হলো 40 টাকা, 40 নিচে আসলো, সমান 50-এর সাথে 40 যোগ হয় 90 টাকা। অতএব শ্রমিকের বর্তমান মজুরি হলো 90 টাকা। প্রশ্ন, একটি বইয়ের দাম 100 টাকা, বিক্রয়ের সুবিধার্থে বইটির মূল্য 10% হ্রাস করা হলো। 3 মাস পর বইটির নতুন মূল্যের উপর আরও 5% ছাড় দিয়ে বইটি বিক্রয় করা হলো। বইটি কত টাকায় বিক্রয় হলো? একটি বইয়ের দাম 10 টাকা, একটি বইয়ের দাম হলো কিন্তু 100 টাকা। বিক্রয়ের সুবিধার্থে বইটির মূল্য 10% হ্রাস করা হলো। তাহলে বইটির মূল টাকা থেকে 10% হ্রাস করা হলো। বইটির মূল টাকা হলো 100, 100 টাকা 10% কত হয় সেটি আগে বের করতে হবে। 100 নিচে আসলো গুণ পার্সেন্টেজ এর সংখ্যা হলো 10, 10 নিচে আসলো ভাগ শতকরা 100 নিচে আসলো, এই 100 100 কাটা যায়, উপরে থাকলো 10 সমান সমান 10 টাকা। তাহলে 110% হলো 10 টাকা। বইটির মূল টাকা থেকে 10% কি করা হলো, হ্রাস করা হলো। যেহেতু এখানে হ্রাস করা হচ্ছে, তাই মূল টাকা থেকে 10% এর মান বিয়োগ করতে হবে। বইয়ের টাকা হলো 100, 100 নিচে আসলো, বিয়োগ 10% এর মান হলো 10 টাকা, 10 টাকা নিচে আসলো, সমান 100 থেকে 10 বাদ দিলে থাকে 90 টাকা। বইয়ের বর্তমান দাম বা বইয়ের নতুন দাম বা বইয়ের হ্রাসকৃত দাম হলো 90 টাকা। নতুন মূল্যের উপর আরও 5% ছাড় দিয়ে বইটি বিক্রি করা হলো। আবার নতুন মূল্যের উপর আরও 5% ছাড় দেওয়া হলো। নতুন মূল্য হলো 90 টাকা, 90-এর 5% কত হয় সেটি আগে বের করতে হবে। এরপর নতুন মূল্য থেকে 5% এর মান বিয়োগ করতে হবে, যেহেতু এখানে ছাড় দেওয়া হয়। 90 নিচে আসলো গুণন পার্সেন্টেজের সংখ্যা হলো 5, 5 নিচে আসলো ভাগ শতকরা 100, 5 আর 90 আমরা গুণ করছি, কাটাকাটি এখানে করি নাই। 5 আর 90 আমরা গুণ করছি, 5 দিয়ে 5 নং 45, 45 নিচে আসলো ভাগ 100 নিচে আসলো, এরপর এই 0 0 কাটা যায়, আর এখানে থাকলো 10, পরে থাকলো 45, 10 45-এর ভিতর যায় না, 10 45-এর ভিতর যায় হলো 4 বার, 4 10 40, 45 ভিতর থেকে 40 বিয়োগ করলে থাকে 5, 10 5-এর ভিতর যায় না, তাই
10 5-এর ভিতর যায় হাফ বার, অথবা আমরা ডাইরেক্ট কি লিখতে পারি 10 5-এর ভিতর যায় হলো হাফ বার বা 0.5 বার, সমান এই 4-এর 2 ভাগের 1 অংশ অথবা 4.5। আমাদের উত্তর হবে 4.5। বইটি কত টাকায় বিক্রয় হলো, বইটি কত টাকায় বিক্রয় হলো। এরপর নতুন মূল্যের ওপর 5% ছাড় দেওয়া হয়, এখানে বলা হচ্ছে ছাড় দেওয়া হয়, তাই নতুন মূল্যের আমাদের নতুন মূল্য থেকে 5% এর মান বিয়োগ করতে হবে। নতুন মূল্য হলো 90 টাকা, নিচে আসলো বিয়োগ 5%, মান নিচে আসলো সমান 90 থেকে 4-এর 2 ভাগ 1 অংশ বাদ দিলে থাকে 85 এর 2 ভাগের 1 অংশ বা 85.5। বইয়ের বর্তমান দাম হলো 85.5 টাকা। আজকের টপিকের আলোচনা এই পর্যন্ত শেষ। আমাদের এই টপিকের 19তম ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আর যদি অঙ্কটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন।